বিশ্বযুদ্ধের সময় তৈরি পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছড়া বিমানঘাটি এবার নতুন করে প্রাণ পেতে চলেছে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর কেন্দ্রীয় উড়ান প্রকল্পের অধীনে এই বিমানবন্দরটি পুনর্জীবিত করার বড় উদ্যোগ নেওয়া হলো। বিমানঘাটির সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে 2000 কোটি টাকা। সিদ্ধান্ত কার্যকর করতে জেলা প্রশাসন ইতিমধ্যে জোর তৎপরতা শুরু করেছে। দেখুন বিস্তারিত। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল পুরুলিয়া ছড়া বিমানবন্দর। 1945 সালের পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে এটি পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। বাম আমল থেকে শুরু করে পরবর্তী সময়ে একাধিকবার এটি চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। অবশেষে নতুন বাজেটে 2000 কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ছড়া বিমানবন্দরকে ছোট ও মাঝারি বিমান চলাচলের যোগ্য করে তোলার রূপরেখা তৈরি হলো। ইতিমধ্যে জেলা শাসক এবং স্থানীয় সাংসদ যৌথভাবে পরিত্যক্ত বিমানঘাটিটি পরিদর্শন করেছেন। জানা গেছে খুব শীঘ্রই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিশেষজ্ঞ দল জমি ও পরিকাঠামো খতিয়ে দেখতে পুরুলিয়ায় আসবেন। বিমানবন্দরটির পূর্ণাঙ্গ সম্প্রসারণের স্বার্থে প্রয়োজন বোধে নতুন জমি অধিগ্রহণের চিন্তাভাবনাও রয়েছে। ছড়া বিমানবন্দর পুনরায় চালু হলে পুরুলিয়ার সার্বিক অর্থনৈতিক চিত্রে এক বিশাল পরিবর্তন আসবে। রঘুনাথপুর শিল্প পার্ক এবং সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্তের শিল্পাঞ্চলগুলি সরাসরি পরিবহন সুবিধা পাবে। পাশাপাশি পুরুলিয়ার পর্যটন শিল্পে উন্মোচিত হবে এক নতুন দিগন্ত। ফলে জেলা জুড়ে ব্যবসায়ী থেকে পর্যটন ব্যবসায়ী সব মহলই এখন আশার আলো দেখছেন। তবে জেলা জুড়ে দাবি উঠছে এই বিমানবন্দরের নামকরণ করা হোক মানভূমের মহান স্বাধীনতা সংগ্রামী ভজহরি মাহাতোর নামে। এই মহান স্বাধীনতা সংগ্রামের নামে জেলা জুড়ে কোথাও কোনো সরকারি প্রতিষ্ঠান নেই, তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে এই বিমানবন্দরের নামকরণ তার মনে করার দাবি উঠছে জেলার বিভিন্ন মহলে। দেখুন, আমরা রাজ্যে পালাবদলের পরে আমরাও দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে যে লাস্ট বাজেট যেখানে আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত মহাশয়ের যে বাজেট এবং গভর্নমেন্টের যে বাজেট, সেখানে আমরা দেখলাম যে পুরুলিয়ার জন্য একটা বিশেষ প্যাকেজ যেটা আমরা পেয়েছি, তার মধ্যে বিশেষত আমাদের এয়ারপোর্টটিকে গুরুত্ব সহকারে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এয়ারপোর্টের কথা বলা হয়েছে এবং এয়ারপোর্টের কাজ শুরু হবে এই ব্যাপারেও ফান্ড অলরেডি অ্যালোটেড হয়েছে, এ বিষয়ে আমরা শুনেছি। এবং যেটা দেখুন, পুরুলিয়ার পর্যটন মানচিত্রের ক্ষেত্রে পুরুলিয়া একটা সবসময় একটা অন্যরকম পর্যটন শিল্পের ক্ষেত্রে দাবি রাখে এবং এক্ষেত্রে আমরা জানি যে কোনো ক্ষেত্রেই সবচেয়ে আগে হচ্ছে আপনার কমিউনিকেশন ব্যবস্থা। যদি আমার সেই ব্যবস্থাপনা যদি আমার ঠিক মতন থাকে, তাহলে যে কোনোভাবেই পর্যটকরা কিন্তু সেই জায়গায় যেতে চায়, যদি সঠিকভাবে যাওয়া আসার সুবিধে থাকে। আজকে যদি ধরুন এই এয়ারপোর্টটি আমাদের ফলপ্রসূভাবে সঠিকভাবে এটা কার্যকরী অবস্থায় চলে আসে, তাহলে আমরা প্রত্যেকেই জেলাবাসী হিসাবে এটা আশা রাখছি যে এটা কিন্তু একটা আমাদের নতুন দিগন্ত খুলে দেবে। কারণ দেখুন, এয়ারপোর্ট মানেই আমরা জানি যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ তখন প্ল্যানিং করতে পারবে যে পুরুলিয়ায় আসা এবং পুরুলিয়ার যে সমস্ত পর্যটন দিকগুলি রয়েছে, যে সমস্ত সার্কিটগুলি রয়েছে, অযোধ্যা সার্কিট রয়েছে, গড়পঞ্চকোট সার্কিট রয়েছে, এছাড়া আমাদের মুরগুমা ড্যাম্পের একটা আলাদা সৌন্দর্য রয়েছে এবং এইগুলো নিয়েও গভর্নমেন্ট অনেক রকমের পর্যটন শিল্পকে আগে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো আরো বিভিন্ন রকম দিক ভাবছেন। সেইগুলোকে যদি ঠিক মতন এক্সপ্লোর করা যায় এবং এই এয়ারপোর্টটি যদি সঠিকভাবে কার্যকারিতা তার পায়, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় দিক আমাদের মনে হয় উন্মোচন হবে। সাথে সাথে এটাও মনে হচ্ছে যে ইন্ডাস্ট্রি শুধুমাত্র ট্যুরিজম ইন্ডাস্ট্রি নয়, আজকে যদি যে সমস্ত পুরুলিয়ার যে সমস্ত আমাদের মিনারেল বেসড যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেগুলো যদি আগামী দিনে বেশিভাবে ওগুলোকে কার্যকরী করতে হয়, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু একটা এয়ারপোর্টের বিশাল বড় গুরুত্ব এবং ভূমিকা রয়েছে। তো সেই ইন্ডাস্ট্রির জন্য আমার মনে হয় এটা কিন্তু বিশেষ ভূমিকা রাখবে। আমার নাম কৌশিক সিনহা। আমি হোটেল অ্যাসোসিয়েশনে, আমাদের পুরুলিয়ার যে ডিস্ট্রিক্ট হোটেল অ্যাসোসিয়েশন রয়েছে, লজ কিপার্স অ্যাসোসিয়েশন রয়েছে, হোটেল অ্যান্ড লজ কিপার অ্যাসোসিয়েশন, সেখানে আমি সেক্রেটারি। ধরুন, আমরা চেম্বার থেকে আগে এই কথাটা ফাইন্যান্স মিনিস্টারকে রিকোয়েস্ট করেছিলাম কি পুরুলিয়া এয়ারপোর্টটা আবার চালু করা হোক। এটা বাজেটে যেটা পুরুলিয়া এয়ারপোর্টকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেটার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। এখন কোনো জায়গায় এয়ারপোর্ট আসতে গেলে, বিশেষ করে পুরুলিয়া যদি এয়ারপোর্ট আসতে গেলে, একটা বাট ওয়েস একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, ইনভেস্টমেন্ট বাড়বে পুরুলিয়ার মাটিতে না, যাতায়াতের সুবিধা হলে আরও নতুন বিজনেস স্কোপ ট্রেডারদের জন্য বাড়বে।
তাছাড়া বিজনেস সঙ্গে সঙ্গে পুরুলিয়াতে ট্যুরিজম খুবই ডেভেলপ হয়েছে। আজ পর্যটক যে পুরুলিয়াতে আসছে, একটা এয়ারপোর্ট থাকতে গেলে পুরো অ্যাক্রস ইন্ডিয়া থেকে লোক পুরুলিয়া ট্যুরিজমকে সাপোর্ট পাওয়া যাবে। তার সাথে সাথে লজিস্টিক ডেভেলপমেন্ট আছে, হেলথ সেক্টর অনেকটা বেনিফিট পাবে। এয়ারপোর্ট আসতে গেলে আজ আমরা হাইয়ার হেলথ চেক আপের জন্য বা হাইয়ার ট্রিটমেন্টের জন্য সেই জায়গায় আমরা মুভ করতে পারবো, আর ইমার্জেন্সি সার্ভিসের জন্য আমাদের সুবিধা হবে। এটা আপনারা স্বাগত জানান। Definitely, we heartily welcome this decision of Finance Minister West Bengal. কি নাম আপনার? আমার নাম রাজেশ সিংহানিয়া, আমি জেনারেল সেক্রেটারি পুরুলিয়া চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। এখন আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে, কি এই বাজেটেই আমাদের এখানে প্রায় আনুমানিক 2000 কোটি টাকা স্যাংশন হয়েছে, এবং উড়ান যে কেন্দ্র সরকারের প্রকল্প, সেই উড়ানের থেকেই এখানে এয়ারপোর্ট হবে। পশ্চিমবাংলাতে টোটাল মোট 3টে এয়ারপোর্টের ঘোষণা করা হয়েছে এই বাজেটে। তো সেটা তো ডিপার্টমেন্ট নিজের মতো করে কাজ করছে, এবং ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এটা করার জন্য এগিয়ে এসছে। এই এয়ারপোর্ট চালু করতে গেলে কি কোনো অধিগ্রহণ বা অন্য কিছু দরকার? সেটা তো আপনার ওই ডিপার্টমেন্টের বিষয় আছে। সেজন্য যদি প্রয়োজন মনে হয় তাহলে ওরা অবশ্যই অধিগ্রহণ করবে, আর যদি সাফিসিয়েন্ট জমি থাকে তাহলে তো অধিগ্রহণ করবে না। তবে খুব তাড়াতাড়ি আপনি পাবেন এটা রেজাল্ট, খুব তাড়াতাড়ি হবে। আমি বললাম খুব শিগগিরই হবে, ওরা লেগে আছে ডিপার্টমেন্ট। দিল্লির থেকেও টিম আসবে, আমি খোঁজখবর যেটা নিয়ে দেখে পেয়েছি, এবং তাড়াতাড়ি সমাপ্ত হবে। আপনি তো ওদের ভিজিট করেছেন, আমি ভিজিট করেছি, ডিএম সাহেবের সঙ্গে গিয়ে ভিজিট করেছি। তো দেখে আমার মনে হয়েছে কি একটু জমিগুলো অধিগ্রহণ হয়তো করতে হতে পারে, এবং তাড়াতাড়ি কাজ শুরু হবে। ভিজিট করাটাও আপনার কাজের প্রসেসের মধ্যেই পড়ে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।